হযরত কেবলা খাজা শাহ পীর জিন্দা খান রহমতুল্লাহ উপমহাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ সাধক, শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আজকে আমরা তার এই মাজার শরীফ সম্বন্ধে জানব এবং আপনাদের জানাবো। আজকে আমাদের গন্তব্য জিন্দা খান মাজার শরীফ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা গুলিস্তান হয়ে এই জিন্দা খান দরবার শরীফে আসতে পারেন। এই মাজারটি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার মজিদ বেড়া আরাকুল নামক গ্রামে অবস্থিত। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে পোস্তগোলা অথবা কদমতলী এসে সিএনজি, রিক্সা এবং অটোতে করে এই মাজারে সরাসরি আসতে পারবেন আপনারা। মাজারটির ঠিক পূর্ব পাশে খুব নান্দনিক সৌন্দর্যময় এক মসজিদ তৈরি করা হয়েছে এবং তার পাশে ঈদগাহ ময়দান এবং ঠিক দক্ষিণ পাশে কবরস্থান। মাজার কম্পাউন্ডে প্রবেশ করার জন্য মূলত এই গেটটি ভিতরে ঢুকতে হয়। দুই সাইডে দোকানপাট, মার্কেট রয়েছে, যা এই মাজার দরবার শরীফের আওতাভুক্ত। আপনি প্রবেশ করতেই বিশাল বড় এক মাঠ দেখতে পাবেন। এই মাঠটিতেই মূলত পুরুষ মোবারকের প্রতি বছর মেলা হয়ে থাকে। এই বছর 7ই ফাল্গুন থেকে শুরু, ইংরেজি 20শে ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত 5 দিনব্যাপী উরুস মোবারক হয়ে থাকে। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন। বন্ধুরা, জিন্দা পীরের মাজার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মজিদবেড়া গ্রামে অবস্থিত। এই মাজারটি সুফি সাধক সৈয়দ জিন্দা পীরের স্মৃতিতে তৈরি করা হয়েছে। তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন মানুষের সেবায় এবং আল্লাহর পথে। তার মাজারটি আজও হাজার হাজার মানুষকে আকর্ষণ করে, যারা এখানে এসে প্রার্থনা করেন এবং তাদের মনের ইচ্ছা পূরণের আশা করেন। মাজারের স্থাপত্য দেখলে আপনি মুগ্ধ হবেন। এখানে রয়েছে সুন্দর গম্বুজ, কারুকাজ খচিত দেওয়াল এবং শান্তিপূর্ণ পরিবেশ। মাজারের চারপাশে রয়েছে সবুজ গাছপালা, যা এখানকার পরিবেশকে
আরো সুন্দর করে তুলেছে। এখানে এসে আপনি শান্তি পাবেন এবং আপনার মন প্রশান্ত হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিন্দা পীরের এই মাজারে। এই মাজার শুধু একটি ধর্মীয় স্থানই নয়, এর রয়েছে অনেক রহস্য, অনেক ইতিহাস। আজ আমরা এর রহস্য এবং ইতিহাস জানবো এবং আপনাদের জানাবো। চলুন বন্ধুরা, এর রহস্য এবং এর গুরুত্ব, ইতিহাস সম্বন্ধে জানা যাক। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাই? আমার নাম আবুল হাসান সিন্টু। আপনাদের কি এই মাজারের আশেপাশেই বাসা? আমাদের বাসা মাঝের আশেপাশে। আর আমি হলাম জিন্দাপীর মাজার মসজিদ ঈদগাহ কবরস্থান কমিটির জয়েন্ট সেক্রেটারি। আলহামদুলিল্লাহ। তো আমি এই মাজার সম্বন্ধে একটু ইতিহাস জানতে চাই। আপনি কি বলতে পারবেন এটা এই জিন্দা পীর কেন নাম রাখা হইল? তারপরে উনি কোথা থেকে আসছেন এখানে ইসলাম ধর্ম প্রচার করার জন্য, এগুলো যদি জানেন তাহলে বলতে পারেন। আমরা বাইরে শুনছি যে তিনি নাকি 360 জন আউলিয়ার একজন ছিলেন, হযরত জিন্দা খান। ইসলাম প্রচারের জন্য ইসলাম প্রচারের জন্য এই দেশে আসছেন। শাহজালাল শাহপরানের সঙ্গী সাথী ছিলেন তারা আসছে। তারপরে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে। সে একজন আমাদের এখানে ইসলাম প্রচার করছে। আলহামদুলিল্লাহ, অনেক বড় সাধক তিনি, বুঝতে পারলাম। আচ্ছা, এখানে কি আপনাদের প্রতি বছর অন্যান্য মাজারের নাকি উরুস হয়? আমাদের এখানে বছরে 2টা উরুস হয়। একটা হলো আপনার আগামী 7 ফাল্গুন থেকে 5 দিন ব্যাপী অনেক বড়। এটা প্রতি বছরই 7 ফাল্গুন? প্রতি বছরই 7 ফাল্গুন অনেক বড় সমাগম হয়। আর হইল ভাদ্র মাসে বাংলা ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার একটা বড় অনুষ্ঠান হয় এখানে। আচ্ছা, তো সবাইকে আমন্ত্রণ করবেন না? ইনশাল্লাহ আপনারা সবাই আমন্ত্রিত। আগামী 7 ফাল্গুন আমাদের 5 দিন ব্যাপী পুরুষ অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই আমন্ত্রিত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি কি মাজার আসছেন? জি। আপনি কি কোনো মানত নিয়ত করছেন বা কোনো ফলাফল পাইছেন এখানে আসার পরে? হ্যাঁ, ফলাফল পাইছেন? হ্যাঁ, কি মানছিলেন আর কি পাইছেন? তো বাবার খেজমত করি, আল্লাহরে কইছি। পাইছেন অনেক কিছুই নাকি? হ্যাঁ, আল্লাহরে পাইছি, আল্লাহরে পাইছেন। হ্যাঁ, আল্লাহর চাকরি করি আমি। আচ্ছা, ঠিক আছে। কতদিন ধরে আপনি আসেন? আমার জন্ম এখানে। জন্ম কি এই এলাকায় না মাজারে? না, আমার মাজারের পশ্চিম পাশে আমার বাড়ি। আচ্ছা, আমি এইখানে জন্মস্থান। আমার বাপদাদার দেশ এটা।
আচ্ছা, তাহলে তো প্রতি বছর উরুষেই আপনি থাকেন, মাজারে খেদমত করেন নাকি? আমার এই 2000 সালেতে এনে আমার এই দায়িত্ব দিচ্ছে আল্লাহ তার খেজমতে। আমি ছোটোর থেকে এখানে আসি যাই, বাবার খেজমত করি। তাহলে অনেক কিছুই আপনি পাইছেন তাহলে। হ্যাঁ, আমি আল্লাহরে পাইছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা এখানে কিছু মানুষের সাথে কথা বলেছি যারা জিন্দা পীরের মাজারে এসেছেন তাদের মনের ইচ্ছা পূরণের জন্য। তাদের অভিজ্ঞতা শুনে আপনি বুঝতে পারছেন এই মাজারের গুরুত্ব এবং এর প্রতি মানুষের বিশ্বাস। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো এখানে এসে আমি অনেক শান্তি পেয়েছি। মাজারের পরিবেশ এবং মানুষের বিশ্বাস আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি মনে করি এই ধরনের স্থানগুলো আমাদের আধ্যাত্মিক জীবনকে সমৃদ্ধ করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জিন্দা পীরের মাজার ইতিহাস, এর গুরুত্ব এবং মানুষের অভিজ্ঞতা নিয়ে কথা বললাম। যদি আপনি এই মাজারে আসতে চান তাহলে অবশ্যই আসুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।